নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো এক্সেন্ট্রিক টার্নিং সম্পাদন করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন এক্সেন্ট্রিক কেন্দ্র এবং বৃত্ত চিহ্নিত করতে, বাহ্যিক এক্সেন্ট্রিক ব্যাস সত্যতা যাচাই করতে, এক্সেন্ট্রিক টার্নিং শিখতে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি জেনে নিন। লেদ, 4-jaw chuck, chuck key, tool post key, taper turning attachment, cutting tool, vernier caliper, steel rule, universal surface gauge, marking media, vernier height gauge, V-clamps-এর সঙ্গে ব্লক, center drill, center punch, dot punch, ball pin hammer। যখন বিভিন্ন ব্যাস বিভিন্ন অক্ষের ওপর চালু করা হয় তখন এটিকে এক্সেন্ট্রিক টার্নিং বলা হয়। এক্সেন্ট্রিক টার্নিং অফসেট টার্নিং নামেও পরিচিত। এটি এক ধরনের লেদ অপারেশন। এটি সাধারণত যন্ত্রাংশে ব্যবহৃত এমন বৈশিষ্ট্য যা স্পিন্ডল অক্ষের সাথে কেন্দ্রীভূত নয়, যেমন একটি ক্র্যাঙ্কশ্যাফট। এই অনুশীলনের মাধ্যমে আসুন আমরা শিখি কিভাবে এক্সেন্ট্রিক টার্নিং সঞ্চালন করতে হয়। ভার্নিয়ার ক্যালিপার এবং স্টিল রুল ব্যবহার করে কাঁচা মালের আকার পরীক্ষা করুন। একটি চাক কিয়ের সাহায্যে একটি 4-jaw চাকে কাজের অংশটি মাউন্ট করুন। চাকের বাইরে সর্বাধিক দৈর্ঘ্য রেখে একটি সারফেস গেজ ব্যবহার করে কাজের সত্যতা পরীক্ষা করুন। কাজের অংশের এক প্রান্তের মুখোমুখি রাখুন। mm ব্যাস থেকে সর্বোচ্চ দৈর্ঘ্যের বাঁক সমতল করুন। মুখের প্রান্তটি 1.5 mm 45 ডিগ্রিতে শ্যামফার করুন। কাজের অংশটি বিপরীতে হোল্ড করুন এবং এটি সত্যতা যাচাই করুন। কাজের অংশটি অন্য প্রান্তের মুখোমুখি রাখুন। সমতল বাঁককে 80 mm দৈর্ঘ্য ব্যাসে পরিণত করুন। চাক থেকে কাজের অংশটি সরান। ক্ল্যাম্পের সাহায্যে ভি ব্লকে ফিনিশিং টার্ন রডটি ক্ল্যাম্প করুন। কাজের অংশের উভয় প্রান্তের দিকে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ওয়ার্কপিসের কেন্দ্রটি শনাক্ত করতে হাইট গেজটিকে একটি দৈর্ঘ্যে সামঞ্জস্য করুন। উভয় প্রান্তের মুখের ওপর ওয়ার্কপিসের কেন্দ্রীভূত কেন্দ্রটি স্ক্রাইব করুন এবং চিহ্নিত করুন। এক্সেন্ট্রিক কেন্দ্রটি শনাক্ত করতে বিদ্যমান রিডিংয়ে 20 mm যোগ করুন এবং হাইট গেজ সামঞ্জস্য করুন। উভয় প্রান্তের মুখের ওপর ওয়ার্কপিসের এক্সেন্ট্রিক কেন্দ্রটি স্ক্রাইব করুন এবং চিহ্নিত করুন।
একটি সেন্টার পাঞ্চ সাক্ষী রাখুন এবং একটি বল পেন হ্যামার ব্যবহার করে কেন্দ্রীভূত এবং এক্সেন্ট্রিক কেন্দ্রগুলি চিহ্নিত করুন। একটি বিভাজক ব্যবহার করে কেন্দ্রবিন্দু হিসেবে উদ্বেল কেন্দ্রের সাথে 26 mm ব্যাসের একটি গাইড বৃত্ত আঁকুন। সাক্ষী হিসেবে ডট পাঞ্চ এবং বল পেন হ্যামার ব্যবহার করে গাইড সার্কেল চিহ্নিত করুন। পরিণত ব্যাসের ওপর একটি 4 জ মুক্ত চাকের মধ্যে কাজের অংশটি ধরে রাখুন। সঠিক কনসেন্ট্রিক কেন্দ্র একটি ইউনিভার্সাল সারফেস গেজ ব্যবহার করে লেদ কেন্দ্রের সাথে সঙ্গতিপূর্ণ করুন। একটি জ খুলুন এবং বিপরীত জকে শক্ত করুন যাতে কাজের অংশের কেন্দ্রটি চলে যায়। এক্সেন্ট্রিক কেন্দ্রটি লেদ কেন্দ্রের সাথে সঙ্গতিপূর্ণ না হওয়া পর্যন্ত অপারেশনটি পুনরাবৃত্তি করুন। ইউনিভার্সাল সারফেস গেজের সাহায্যে চেক করুন এবং এক্সেন্ট্রিক বৃত্তের সত্যতা যাচাই করুন। এখন 25.4 mm থেকে 25 mm দৈর্ঘ্যের একটি এক্সেন্ট্রিক ব্যাস গঠনের জন্য ধাপে ধাপে ঘোরান। এক্সেন্ট্রিক ব্যাসের শেষ মুখটি 1 mm থেকে 45 ডিগ্রিতে শ্যামফার করুন। 0.5 mm গভীরে এবং 2 mm প্রস্থে আন্ডারকাট করুন। প্রয়োজনে বিভাজন করে ওয়ার্কপিসের অতিরিক্ত দৈর্ঘ্য সরান। একটি মসৃণ ফাইল ব্যবহার করে ওয়ার্কপিস ডিবার করুন। একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে 25 mm দৈর্ঘ্যের 80 mm ব্যাস পরিমাপ করুন এবং নিশ্চিত করুন। একটি মাইক্রোমিটার এবং ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে 25 mm দৈর্ঘ্যের 25.4 mm ব্যাস পরিমাপ করুন এবং নিশ্চিত করুন। ওয়ার্কপিসে তেলের একটি পাতলা আবরণ লাগান এবং আরও পরিদর্শনের জন্য এটি সংরক্ষণ করুন। আমরা যা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। এক্সেন্ট্রিক কেন্দ্র এবং বৃত্ত চিহ্নিত করা, ব্যহিক এক্সেন্ট্রিক ব্যাস সত্যতা যাচাই করা, এক্সেন্ট্রিক টার্নিং শেখা। সুতরাং এতক্ষণ আমরা এক্সেন্ট্রিক টার্নিং সম্পাদন করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।